তো যদিও আমাদের লস হচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ যে যেখানে লস সেখানে লাভ। হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি, তাই না মনিকা? হয়তো বা দেখা যাচ্ছে যে মনিকা তোমার খামারে হাঁস আছে এখন 500+ না? আচ্ছা, তোমার এই 500+ হাঁস তুমি যে আবদ্ধভাবে লালন পালন করতেছো, তাতে কি তোমার কি এখন কি লাভ হচ্ছে না লস হচ্ছে? তোমার এই আবদ্ধভাবে হাঁস লালন পালন করে লস হচ্ছে? তোমার দিনে খাবার খায় কয় কেজি করে? 60 কেজি খাবার খাচ্ছে এখন বর্তমানে। 500 হাঁস 60 কেজি খাবার খাচ্ছে। তোমার 500 হাঁস 60 কেজি খাবার খালে গড়ে প্রায় তোমার ওই 120 গ্রাম করে খাবার খাচ্ছে। তো আপনারা যখন পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার হাঁসকে দিবেন, সেক্ষেত্রে হাঁস 120 থেকে 130 গ্রাম খাবার খাবি, তাই না? আর যখন অপুষ্টিকর খাবার খাওয়াবেন তখন 150 থেকে 180 গ্রাম বা 200 গ্রামও খাবার খায়। হ্যাঁ, তো আমরা পুষ্টিকর খাবার খাওয়াই, সম্পূর্ণ একটা ডিম পাড়া হাঁসের উপযুক্ত যে পুষ্টিকর খাবার সেটা খাওয়ায়, যার কারণে 120 থেকে সর্বোচ্চ 130 গ্রাম খাবি। হ্যাঁ, এখন হয়তো বা ফুল প্রোডাকশনের ডিমে আসেনি, যার কারণে 120 গ্রাম করে খাবার খাচ্ছে। তো আমাদের প্রতিদিন কি পরিমাণ লস হচ্ছে এই বিষয়টাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, তাই না মনিকা? অনেকেই ফোন দিয়ে বলে, ভাই হাঁস পালন আসলে কি লাভ না লস, অনেকেই জানতে চায়, বুঝছো? অনেকেই তোমার যে ইউটিউবে দেখো না, দেখায় যে হাঁস পালন করে লাখ লাখ টাকা ইনকাম, এগুলো দেখে তোমার মনে করো যে হাঁস খামারে অনেকেই তো না বুঝে হুটহাট করে হাঁস খামারে আসে। আসলে কি আবদ্ধভাবে কি এত লাভ? আবদ্ধভাবে একবারে যে কিভাবে লাভ তাও না, একবারে যে লস তাও না, মানে লাভ আছে কিন্তু যে কয় টাকা লাভ আসে মানে তাও যাই হোক সংসার চলে, চলা যায়। তাতে এই বছরে কি তুমি এখনো লাভবান হতে পারছো? এই বছরে এখনো তুমি লাভবান হতে পারছো না, যার কারণ এই বছরটা ডিমের বাজার এখনো কিন্তু খারাপই আছে, ভালোই খারাপ আছে। এখন ডিমের বাজার খারাপ হওয়ার কারণ আছে, বুঝছো? ওই যেগুলো তোমার চলন বিল এলাকার যে তোমার খাল বিল আছে না, ওই খাল বিলের ধরো পানি শুকিয়ে গেছে, হাঁস তো ওই জায়গায় পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে। হ্যাঁ, ওই জায়গায় যারা হাঁস লালন পালন করতেছে তাদের ডিমের প্রোডাকশন সর্বোচ্চ আছে এখন, যার কারণে ওনাদের ডিমের আমদানিতে ডিমের চাহিদা কমে গেছে, ডিমের দাম কমে গেছে। কিন্তু আবদ্ধভাবে যারা লালন পালন করতেছে তারা কিন্তু এখনো লাভবান হতে পারতেছে না, বুঝছো? যার কারণে 1 কেজি খাবারের দাম 54 টাকা। হ্যাঁ, তোমার 60 কেজি খাবারের দাম প্রায় 3200+। হ্যাঁ, দিনে হাঁস কয় টাকা ডিম দেয়? সেটা একটা ডিমের দাম 14 টাকা এখন আছে, তাই না? একটা ডিমের দাম আছে 14 টাকা করে। তোমার দিনে খাবার খাচ্ছে 60 কেজি 3200, প্রায় 45-50 টাকা, তাই না? অথচ তোমার আজকে কি পরিমাণ ডিম দিছে, ওই ডিমের দাম কত আসে এটা আজকে কিন্তু তুলে ধরবা। আর তোমার এই ডিম শেষে তোমার দিনে কত টাকা করে লস হচ্ছে এই বিষয়গুলো তুলে ধরবা, যাতে নতুন নতুন উদ্যোক্তারা না বুঝে হুটহাট করে খামার করতে গিয়ে লসের শিকার না হয়। মনিকা, বুঝনি? ওই চলন বিল এলাকার ওরা তো মনে করো হাঁসক খাবারই দেয় না, ওরা হাঁসক সারাদিন বিলের মধ্যে থাকে, শামুক খায়, পোকামাকড় খায়, মাছ খায়, খায়া ওরকে হাঁস পর্যাপ্ত পরিমাণ ডিম দেয়, ওরে খাবার খরচা নাই বলতে চলে। 500 হাঁস যদি পালে না, এমনিতে অনায়াসে 1 লাখ টাকা মাসে লাভ হবে ওরকে ভিডিও দেখে যদি কেউ আবদ্ধভাবে হাঁস পালন করতে যায়, তারা কি লাভবান হতে পারবি? খাবার খরচা নাই, আমাদের খাবার খরচা আছে, আমাদের হাঁস পালন করে লাভবান হওয়া অনেকটাই কঠিন। যদিও 3-4 মাস হলে হাঁস পালন করে লাভবান হতে পারতেছি না, হ্যাঁ, তারপরেও খামার তো বন্ধ করা যাবি না, করা যাবি? এই যে হ্যাচারি চালু হলে আমাদের ডিমের দাম, একটা ডিমের দাম 18 টাকা 19 টাকা দেবি, তাই না? চলো দেখি আজকে কি পরিমাণ ডিম পাচ্ছে।
বিসমিল্লাহ 1 2 3 4 5 6 7 তাসবিহ আর আছে 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 46 47 48 49 50 51 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 97 98 99 100 5 6 7 8 9 10 11 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 খেলাধুলা 78 79 80 81 82 82 রয়েছে 182 আছে আচ্ছা নিয়ে আসো আর নাকি হ্যাঁ এটি কটা একটা 83টা 183 টাকা কালকে বার ছিল 86 আজকে আবার 83 একদিন করে ডিম বাড়ে একদিন করে ডিম কমে এই শালা বুড়ো হাঁস আছে এই বুড়ো হাঁস সমস্যা করতেছে এই বুড়ো হাঁস গুলো বিক্রি করে দেওয়া মনিকা এই বুড়ো হাঁস আঁকায় যাবি না আজকে কটা বাড়ছে 183 180টা ডিমের দাম ধরো 14 টাকা করে 100 ডিমের দাম 1400 টাকা তোমার হচ্ছে যে 80টা ডিমের দাম হচ্ছে তোমার 10টার দাম হচ্ছে যে 140 20টার দাম হচ্ছে 280 তাই না 1400 2800 2500 টাকার ডিম পারছে তোমার আজকে তোমার ডিম পারছে কত টাকার 2500 টাকা খাবার খাচ্ছে দিনে কয় টাকার 3200 টাকা দিনে খাবার খাচ্ছে তোমার লস হচ্ছে কয় টাকা লস হচ্ছে ধরেন 700 টাকা 700 থেকে 750 টাকা তোমার দিনে লস হচ্ছে দিনে এখনো 700 টাকা ঘরের থেকে দিয়ে খাওয়ার লাগিছে হয়তো বা আপনারা বলতে পারেন যে ভাই আপনাদের দিনে 700 টাকা লস হচ্ছে তারপরেও কেন হাঁস পালন করতেছেন আপনারা আরে ভাই আমরা জানি কখন হাঁস পালনে লাভ হবে কখন লস হবে হ্যাঁ এটা আমাদের জানা আছে আমরা যদি এই লস হচ্ছে ভেবে আমরা যদি হাঁসকে যদি খাবার খাওয়া বাদ দেই যদি ধান খাওয়াই
ধান খাওয়ালে আমাদের খাবার খরচা আসবি তোমার অনলি 1500 টাকা, তাই না? কিন্তু ধান খাওয়ালে তো হাঁস ডিম পারবি না, পারবি না। একটা হাঁসকে ডিমের জন্য রানিং কন্টিনিউ করতে কতটা কষ্ট যে করতে হয়, কতটা সময় যে অপেক্ষা করতে হয় একজন খামারি জানে, তাই না? যাই হাঁস খামারি তাই জানে। তো যদিও আমাদের লস হচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ, তারপরেও আলহামদুলিল্লাহ যে যেখানে লস সেখানে লাভ। হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি, তাই না মনিকা? হয়তো বা দেখা যাচ্ছে যে চলন বিলের পানি শুকিয়ে গেছে, হ্যাঁ, খাবার তোমার ওই জায়গায় যারা হাঁস লালন পালন করে খাবার খরচা ওদের এক নাই বলতেই চলিচ্ছে। হ্যাঁ, ওদের হাঁস 95% ডিম দিচ্ছে এখন। ওরকে খাবার যখন শেষ হয়ে যাবি, ওরকে হাত যখন খাবার না পাবি, ওরা তো তোমার ওই আবদ্ধ নাগলা করে ঘর থেকে খাবার খিলেবি। ওরা যখন ওরকে হাত যখন ডিমের প্রোডাকশন কমে যাবি, তখন ডিমের চাহিদা বেড়ে যাবি। হ্যাঁ, ডিমের আমদানি কম হবি, ডিমের চাহিদা কম বেড়ে যাবি, তখন ডিমের দাম এমনিতে 16 টাকা 17 টাকা চলে আসবি, তাই না? হয়তো বা এটা আরো আসতে আরো 15 থেকে 20 দিন সময় লাগবে, তাই না? আজ থেকে 15 থেকে 20 দিনের মধ্যে ডিমের দাম 16 থেকে 17 টাকা হবে ইনশাআল্লাহ, আমরা মনে করি, তাই না? তো এই পর্যন্ত আমাদের কষ্ট করতে হবে, যদিও হয়তো বা লস হচ্ছে, তারপরেও করার কিছু নাই। তারপরে যখন হেঁচারি চালু হবি, এক টানা তো হেঁচারিতে 8 মাস ডিম দিতে পারবো না আসে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওইরকম টাইমে আল্লাহর রহমতে লাভবান হতে পারবো। আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি, তাই না মনিকা? তো আপনারা যারা হাঁস পালন করতেছেন এখনো লাভবান হতে পারতেছেন না, ধৈর্য ধরেন, ডিমের বাজার উঠবি অল্প দিনের মধ্যে, ধৈর্য ধরেন, তাই না মনিকা? বাজারে এরকম থাকবি না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।